আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এখন আমের সিজন, প্রচুর বাজারে আম পাওয়া যাচ্ছে। তো আমি কিভাবে করছি আচারটা একটু দেখে নিন। তো দেখুন, আমি এখানে আম ছিলে নিয়েছি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। তো আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম করে কেটে নিয়েছি। তো যে যেরকমভাবে কেটে নিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে পানি দিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যখন ধুয়েছি এর মধ্যে একটু নুন দিয়েছিলাম যাতে আমের কষটা না থাকে। এরপর আমি এখানে আবারও একটু 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে আমটা কাঁচা অবস্থাতেই আচারটা বানাবো আর এটা আমি রোদে দিয়ে শুকাইনি। আর আমের মধ্যে নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কেজি চিনি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি আর 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। এরপর চিনিটা দিয়ে আমি এটাকে এভাবে হাত দিয়ে মেখে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেস্টে রেখে দেব। এটা আমি রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। দেখুন, চিনিটা মাখিয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম 3 ঘন্টার জন্য। আর দেখুন, ফিরে এলাম 3 ঘন্টা পর। সব চিনিটা আমার গলে গেছে আর এই দেখুন এরকম সব চিনিগুলো গলে গেছে। এরকম একটা জিনিসটা তৈরি হয়ে গেছে, এই দেখুন। তো এই দেখুন সব চিনিগুলো গলে গেছে। একটু টাইম নিয়ে রেখে দিলেই চিনিগুলো গলে যাবে। এরপর আমি এটাকে আচার বানিয়ে নেব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি যে আমার চিনিটা মেখে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে কড়াইয়েতেই চিনি আর আম একসঙ্গে দিয়ে মেখে রেখে দিতে পারেন। আমটা দেওয়ার পর আমি এভাবে নাড়তে থাকবো। এইভাবে তো দেখুন আমটা ভালোভাবে ফুটে গেছে। আর এখানে যে চিনিটা দেওয়ার পর পানি বের হয়েছে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। তো দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচেরও একটু কম, মানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে আর কিছু আমি দেব না। এরপর এটাকে এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আবারও আমি সেদ্ধ হতে দেব। তো এইভাবে করে আমি আমটাকে সেদ্ধ করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন একটু দেখে নেব। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর অল্প একটু জাল করে নিলেই এটা হয়ে যাবে। কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এখানে একটা মশলা করে নেব। আমি এখানে নিয়েছি 5 ফোড়ন আর গোটা জিরে, গোটা ধনে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। 5 ফোড়নের মধ্যে আছে মৌরি, জোয়ান, মেথি সব কিছু আছে। এরপর আমি এই মশলাটা শুকনো খোলায় ভেজে নেব।
এটাকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। তো মশলাটাকে ভেজে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে আমি ভেঙে নিয়েছি। দেখুন এরকমভাবে একটু গোটা গোটা থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে আচারের মধ্যে দিলে। আর এদিকে দেখুন আচারের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু আঠালো ভাব চলে এসেছে। আর খুব বেশি নাড়াচাড়া করলে এরকম আমের পিসগুলো হয়তো ভেঙে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ, আর এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো দেখুন কালারটা আরও সুন্দর এসেছে। তো এর মধ্যে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন বা ভিনিগার দিতে পারেন, যদি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখেন তাহলে এগুলো দিতে পারেন। আর আমি এটা খুব তাড়াতাড়ির মধ্যে খেয়ে শেষ করে নেব, ওই জন্য আমি এখানে আর অন্য কিছু ব্যবহার করিনি। তো দেখুন আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, দুর্দান্ত লাগে। আর এখন তো আমের সিজন, প্রচুর প্রচুর আম পাওয়া যাচ্ছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।